যে সুন্নতকে আঁকড়ে ধরার বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন এজন্যই কারণ এখানে মানুষ সব ভালো কাজকে সুন্নত মনে করে। আমার তো ভয় হয় কিছুদিন পরে কেউ যদি 3টা সিজদা এক রাকাতে দেওয়ার পরে বলে যে খারাপ, কি প্রমাণ কর 3টা সিজদা দেওয়া যাবে না, দিনও আসতে পারে। এখানে বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবি পরা, মাদ্রাসা স্কুলে পড়া মুহাদ্দিস মুহতামিমরা যেখানে কিছু কাজকর্ম, কিছু কথা বাক্যর ইবাদত, কিছু কথার ইবাদত, কিছু শারীরিক পরিশ্রমের ইবাদত করে, আর যখন বলা হয় যে আপনি যেটা করেছেন এটা নিয়ে কোনো কল্যাণকর কোনো কিছু, কোনো নেকি, কোনো কল্যাণের কোনো কথা হাদিস কোরআন থেকে পাওয়া যায় না, বরঞ্চ এগুলোকে নেকি মনে করলে ধ্বংসের কথা আছে, আমল বাতিল হওয়ার কথা আছে, তখন তারা বলে যে এটা খারাপ। কি 100 বছর আগ থেকে চলে, কেউ তো বলেনি। আমার ভয় হয় যেদিন কোন যুবক বুঝে যাবে যে আল্লাহ বলেছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটে চলে আসো, সে এক রাকাতে 4টা 5টা দেওয়া শুরু করে কিনা। আর তারে যখন কেউ বলবে যে তুমি এক রাকাতে 2টার বেশি সিজদা দিচ্ছ কেন, আমার ভয় হয় সেদিন তারা যদি লোকজন বেশি হয়, সেদিন তারা যদি ক্ষমতাবান হয়, সেদিন তারা যদি তাদের যদি আধিপত্য বেশি থাকে, তাদের যদি গ্রহণযোগ্যতা বেশি থাকে সমাজের মানুষের কাছে, অজ্ঞ মানুষগুলোর কাছে, আমার ভয় হয় সেদিন যেই ব্যক্তি বলবে তোমরা 2টার বেশি দাও কেন, সে যদি বলে 2টার আদেশ আছে কিন্তু 3টার নিষেধ আছে কিনা দেখা, আমার ভয় হয় সেদিন কিভাবে ওকে জবাব দেওয়া। সেদিন ওই মূর্খ নাবালক, ওই মূর্খ গর্ধব, ওই মূর্খ জাহেল, ওই বিভ্রান্তকর যুবক, ওই বিভ্রান্তকর সমাজকে কে বুঝাবে যে ইসলামে দিন হিসেবে বিবেচিত হওয়ার জন্য নিষেধাজ্ঞা নয়, আদেশ লাগে। হারাম হওয়ার জন্য নিষেধ লাগে, আর দিন হওয়ার জন্য আদেশ লাগে। নিষেধ ওখানে মুখ্যম বিষয় নয়। ওখানে মুখ্যম বিষয় নয় যে ফজরের নামাজ কত রাকাত, এটা আদেশ যত রাকাত, অত রাকাতের বাহিরে কম অথবা বেশি সবই নিষেধ। 2 রাকাত যদি ফজরের ফরজ সালাত হয়, 2 রাকাত যদি সুন্নতে মুআক্কাদা হয়, 2 রাকাতের যদি আদেশ থাকে, 2-এর বেশি সবকিছুর নিষেধ, এটাই প্রমাণ করে। আমি কেন 2টো সিজদা দেব এর আদেশ লাগবে, 3য় সিজদা দিতে গেলে আদেশ লাগবে। সালাত শেষে আমার প্রত্যেকটা সবাই মিলে যে কাজকর্ম আমি করি, আসরে আর ফজরে অথবা বাকি 3 ওয়াক্তে, এই কাজের আদেশ লাগবে, এটা ইবাদত হওয়ার জন্য। আদেশ লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আদেশ লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে, যিনি পৃথিবীর প্রতিপালক, যার কাছে মানুষের প্রত্যাবর্তন, যিনি মানুষের সকল হিসাব গ্রহণ করবে এবং মানুষকে বুঝিয়ে দিবে মানুষ যা অগ্রে প্রেরণ করেছে, যা পশ্চাতে রেখে এসেছে।